প্রথম আলো যখন প্রকাশ করলো তখন আমরা জানলাম যে একজন মেজর প্রশিক্ষণ দিচ্ছে, তার ওয়াইফ হলো এএসপি, হ্যাঁ, এবং তিনি 5ই আগস্টের পর থেকে, ওনার পোস্টিং ছিল রামু ক্যান্টনমেন্টে, 5ই আগস্টের পর থেকে উনি সেই দায়িত্বে পালন করছেন না, উনি পালিয়ে আছেন। আমরা জানি, দেখেন আমি ছোট্ট করে একটা ঘটনা বলি। আমাদের এলাকায় আমাদের একজন একবার সিনিয়র, আমরা কিন্তু খুবই সম্মান করি, আমাদের একবার সিনিয়র হলে আমরা সম্মান করি, এটা আমাদের একটা রীতি। আবার আমাদের একবার জুনিয়ররাও আমাদের সম্মান করে যথেষ্ট। আমাদের মতিঝিল এলাকাটা এইভাবেই গড়ে উঠেছে। তো ওই এলাকায় আমাদের একজন সেনাবাহিনীর ড্রাইভার ছিল, হ্যাঁ, আমরা সবাই, ওনার নাম হলো নাসিরউদ্দিন, নাসির ওনার নাম, এবং সবাই আমরা নাসির ভাই বলতাম। উনি 9 নম্বর বিল্ডিংয়ে থাকতো, নাসির। তো তিনি সেনাবাহিনীর ড্রাইভার ছিল এবং ওই জায়গা থেকে সে পালিয়ে এসে কিন্তু সে শান্তি মতো থাকতে পারে নাই। সে শুধু বাসায় দেখা করে পালিয়ে গেছে। তার ঘরে প্রতিদিন সেনাবাহিনী খুঁজতে আসতো, সেনাবাহিনী এমপি, মিলিটারি পুলিশ আসতো, এবং আপনার ওই যে পুলিশ যেত, সিআইডি যেত তার বাসা তাকে খোঁজার জন্য, এবং তিনি পালিয়েছিলেন। প্রায় 1 বছর পরে শেষ পর্যন্ত সেনাবাহিনী তাকে মেনে নিল, যে সে তার যে দরখাস্তটা মেনে নেওয়ার পরে সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেনাবাহিনীকে করার পর তিনি কিন্তু তার বাসায় অবস্থান করতে পেরেছেন, এবং প্রায় 1 বছরের বেশি সময়, প্রায় 1-1.5 বছর পর তিনি তার বাসায় অবস্থান করতে পারছিলেন। একজন ড্রাইভার কি সিপাহী? কোনো কমিশন নাই তার, তাই না? তো সে, তার পক্ষে যদি এমন হয়, তাহলে একজন মেজর তো আপনার প্রথমে সেকেন্ড লেফটেন্যান্ট, তারপরে লেফটেন্যান্ট, তারপরে ক্যাপ্টেন, তারপরে মেজরের স্থান, এবং মেজর থেকে সরাসরি মানে একটা বড় ধরনের চেঞ্জেবল জায়গা আপনি মনে করি। তো একজন মেজর এইভাবে তিনি পালিয়ে আছেন, অথচ তিনি তার বাসায় পালিয়ে থাকবেন, তার বাসায় অবস্থান করবেন। আবার তিনি জয়ের সাথে সম্পর্ক রাখছেন, তিনি আওয়ামী লীগের কর্মীদের ট্রেনিং দিচ্ছেন, জঙ্গি প্রশিক্ষণ, কিভাবে হামলা করতে পারে, কিভাবে শাহবাগ দখল করতে পারে। ভাই, 5ম পয়েন্ট হলো, শাহবাগ দখল করবে কি মানুষ গ্যাঞ্জামের জন্য? শাহবাগ তো দখল করে মিছিল, মিটিং, জনসভা করার জন্য। আমরা যখন গণজাগরণ মঞ্চে জড়িত ছিলাম, আজকের যিনি জামাতের আমির পিনাকি ভট্টাচার্য, যিনি ফ্রান্সে বসে আছেন, সেই জামাতের আমির, তিনিও কিন্তু আমাদের সাথে গণজাগরণ মঞ্চ ছিলেন। তখন আমরা তো শাহবাগে মিছিল, মিটিংই করেছি। এরপরে আমরা দেখেছি কি, সেই জায়গা থেকে শুরু করে সব দলই কিন্তু শাহবাগে মিছিল, মিটিং করে। হ্যাঁ, শাহবাগে মিছিল, মিটিং। তো শাহবাগ দখল মানে তো রাজনৈতিক কর্মসূচি। শাহবাগ দখল কি মানে জঙ্গি হামলা? শাহবাগের কোথায় জঙ্গি হামলা করবে? শাহবাগের একদিকে হলো বার্ডেন, আরেকদিকে হলো বঙ্গবন্ধু চিকিৎসা বিশ্ববিদ্যালয়, আরেকদিকে জাদুঘর, আরেকদিকে শাহবাগ থানা। তো এই জায়গাটার মধ্যে কোথায় হামলা করবে, জঙ্গি হামলা করবে? আমাকে বোঝাতে পারবেন?